স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের অ্যাথলেটিক্সের আইন কানুন নিয়ে। এই অ্যাথলেটিক্স আইন কানুনের পর্ব 2-এ উচ্চতার টাই। তো যারা নিবন্ধন এর লিখিত পরীক্ষা দিবেন কিংবা বিপিএড পরীক্ষা দিবেন তাদের জন্য এখান থেকে 2টা প্রশ্ন আসে, সেটা হচ্ছে উচ্চতার টাই ভাঙার নিয়ম এবং দূরত্ব টাই ভাঙার নিয়ম। তো আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম দূরত্বের টাই, দ্বিতীয় পর্বে আলোচনা করব উচ্চতার টাই। চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো দেখো, এখানে সাধারণত আমরা জানি যে উচ্চতার টাই হয়ে থাকে হাই জাম্প ও পোল ভোল্ট নামক ইভেন্টে। তো এখানে আমাদের ছকে আমরা আজকে দেখব যে কিভাবে উচ্চতার টাই ভাঙা হয়। তো এখানে দেখো এখানে খুব সহজভাবে তোমরা যদি আহ, ফলাফলটা পেতে চাও, মানে খুব সহজে উপস্থাপন করো, তাহলে দেখো প্রথমে আমরা এখানে একটি ছক করে নিয়েছি। এখানে প্রথম ছকে দিয়েছি আমরা প্রতিযোগী এবং এখানে দিয়েছি উচ্চতা। এখানে দিয়েছি আমরা অকৃতকার্য, অর্থাৎ অকৃতকার্য কতবার হয়েছে, কে কতবার। তারপরে আমরা পুনরায় আবার জাম্প দিয়েছি, যখন টাই হবে তখন আমরা আবার পুনরায় জাম্প দিব, ফলাফল এবং প্রতিষ্ঠান। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে জিরো মানে কৃতকার্য, আর এখানে ক্রস মানে অকৃতকার্য, এবং এই হাইফেন যে টানটা দেওয়া হয় এটা অর্থ হতো সে জাম্প করেনি অর্থাৎ সে জাম্প দেয়নি। এটা আমরা 3টা চিহ্ন আমাদের মনে রাখতে হবে। তো দেখো আমাদের এখানে আমরা উচ্চতা দিয়েছি, এই ঘরটা আসলে আমাদের একটু বাড়তি হয়েছে, এটা তোমরা দিবে না, এখানে স্পেস রেখে দেবে। তো দেখো এখানে 5 ফিট প্রথমটা, তারপরে 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 4 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি, 5 ফিট 10 ইঞ্চি এবং 6 ফিট। তো দেখো প্রথমবার এখানে আমরা নাম দিয়েছি, তোমরা নাম না চাইলে তোমরা ABCD ব্যবহার করতে পারো, আমি নাম ব্যবহার করছি। দেখো 4টা নাম দিয়েছি। তো দেখো এখানে প্রথম যখন আমাদের জাম্প হয়েছিল 5 ফিটে, তখন এই প্রথম ব্যক্তি শামীম সে কৃতকার্য হয়েছে, আর এরা কেউ অংশগ্রহণ করে, অর্থাৎ এদের কনফিডেন্স আছে, তাই এরা জাম্প দেয়নি। তো দেখো যখন আমরা সেকেন্ড টাইম, অর্থাৎ আমরা দূরত্ব বাড়িয়ে দিলাম, উচ্চতা বাড়িয়ে দিলাম, তখন দেখো 5 ফিট 2 ইঞ্চি করলাম, তখন দেখো এই শামীম সে প্রথমবার অকৃতকার্য হয়েছে এবং সেকেন্ড টার্ম সে কৃতকার্য হয়েছে। এও সেই রকম প্রথমবার অকৃতকার্য হয়েছে, পরের বার কৃতকার্য হয়েছে। লিটন সে একবারই, মানে অর্থাৎ প্রথমবারই সে কৃতকার্য হয়েছে। রানা সে প্রথমবার কৃতকার্য, প্রথমবার অকৃতকার্য, পরের বার কৃতকার্য। তো এবার দেখো 5 ফিট 4-এ গিয়ে দেখলাম আমার এই প্রথমবার কৃতকার্য, এ জাম্প দেয়নি, এই প্রথমবার অকৃতকার্য, পরের বার কৃতকার্য। তো এনি দেখলাম রানা, দেখলাম যে প্রথমবার অকৃতকার্য, পরের বার কৃতকার্য। তো 5 ফিট 6-এ দেখো ইনি প্রথমবার অকৃতকার্য, পরের বার কৃতকার্য, ইনিও সেম, ইনিও সেম, ইনিও সেম। তো এবারে আমরা যখন যখন টাই হয়ে গেল, এখানে দেখো টাই সৃষ্টি, সবার সমান। তো দেখো এবারে আমাদের 5 ফিট 8 তখন তো আমি বাড়িয়ে দিলাম, যখন টাই হয়ে গেল তখন বাড়িয়ে দিলাম। দেখলাম এখানে ইনি অকৃতকার্য, ইনি জাম্প দেয়নি, ইনি 3বারই চান্স নিয়ে 3বারই অকৃতকার্য। ইনি দেখো এবারে তখন আমরা আবার বাড়িয়ে দিলাম, যেহেতু আমাদের কোনো কৃতকার্য পাইনি তখন আমরা আবার বাড়িয়ে দিলাম। তো ইনি দেখো 2বার চান্স নিয়ে 2বারই অকৃতকার্য, ইনি অংশগ্রহণ করেনি। ইনি 3বারই অকৃতকার্য, ইনি অংশগ্রহণ করেনি। ইনি 3বারই অকৃতকার্য, এনারা তো অংশগ্রহণ করেনি। তো দেখো আমাদের তাহলে টাই হয়েছে কোথা থেকে? এখান থেকে আমরা গুনবো, এগুলো আমাদের গোনার প্রয়োজন নেই, কারণ এগুলো আমাদের কোনো কৃতকার্য সংখ্যা এখানে আমরা পাইনি। তো যেখান থেকে টাই হয়েছে দেখো, সেখান থেকে আমরা দেখো শামীম এখানে একবার, দুইবার সে অকৃতকার্য হয়েছে। আকাশ সে একবার, দুইবার,
দুইবার অকৃতকার্য হয়েছে। এ দেখো একবার, দুইবার অকৃতকার্য হয়েছে। রানা সে একবার, দুইবার, তিনবার অকৃতকার্য হতো। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু 4 জন প্রতিযোগী, তাহলে এ স্বাভাবিকভাবেই বাদ। তো এবার দেখো আমাদের 3 জন প্রতিযোগী রয়েছে। তো 3 জনের মধ্যে আমাদের এখন ফলাফল নির্ধারণ করতে গেলে আমাদের পুনরায় আবার জাম্প দিতে হবে। তো জাম্প আমরা শুরু করবো যেখান থেকে টাই সৃষ্টি হয়েছে তারপর থেকে। তো দেখো আমি যদি 5 ফিট 10 দিলাম, তো সেখানে দেখলাম আমরা 3 জনই অকৃতকার্য। তো তখন আমরা একটু কমিয়ে দিলাম, 5 ফিট 8 দিলাম। তো সেখানে দেখলাম প্রথম 2 জন কৃতকার্য, ইনি অকৃতকার্য। স্বাভাবিকভাবে ইনি তৃতীয় হয়ে গেলেন। তো এরপরে দেখো আমরা আরেকটু যখন দেখলাম যে হ্যাঁ এরা লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে, তখন আমরা আরেকটু বাড়িয়ে দিলাম, তাহলে 5 ফুট 10 করে দিলাম। তো 5 ফুট 10 করে দেওয়ার পরে দেখলাম যে এই যে শামীম সে পারেনি ক্রস করতে, কিন্তু ইনি পেরে গিয়েছে। তো ইনি এই 5 ফিট 10 ক্রস করেছে এবং সে হয়েছে তাহলে প্রথম, আর ইনি হয়েছে তাহলে দ্বিতীয়। তো দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুব সহজভাবে উপস্থাপন করতে হলে আমাদের এই লেখাটা না লেখলেও চলবে, নিচে যে লেখাটা এটা না লেখলেও চলবে। তো আমাদের এইটাই উপস্থাপন করলেই আমাদের হচ্ছে, কিন্তু এটা তোমার নিচে দিয়ে দেবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এটা বারবার চর্চা করবে, তাহলে তোমাদের এটা কিন্তু একটা আয়ত্তে এসে যাবে। তো আমি এখানে নাম ব্যবহার করছি, তোমার নাম না ব্যবহার করলেও হবে। তো এখন দেখো এখানে আমাদের রয়েছে প্রতিষ্ঠান। তো তোমরা যে প্রথম স্থান অধিকার করেছে সে কোন প্রতিষ্ঠানে, ধরো এক্স প্রতিষ্ঠান, ইনি হচ্ছে মনে করো ধরো ওয়াই প্রতিষ্ঠান, ইনি হচ্ছে জেড প্রতিষ্ঠান। তো আমরা প্রতিষ্ঠান দিয়ে দিলাম।